রাজীব কুমারকে সেন্ট্রাল ইলেকশন কমিশন সরিয়ে দেওয়ার পর সঞ্জয় মুখার্জিকে আমরা যে ডিজি হিসেবে পেয়েছি, তাকে অ্যাজ ডিজি আমি কিন্তু দেখতে পাইনি। হতে পারে আমার দেখার ভুল। দিদেন বিধাননগরের সিপিকে দেখেছিলাম, সস্ত্রিক ইউনিফর্ম আছে, কিন্তু জুতোটি খুলে বাবু হয়ে বসে কালী মূর্তির সামনে পুজো দেখছেন। কিন্তু আমরা মমতা ব্যানার্জির আমলে দেখলাম যে কাজটা এসপিডিএম দের জন্য স্বরাষ্ট্র সচিব করবেন, ডিজি করবেন, সেখানে পলিটিক্যাল বস হিসেবে মুখ্যমন্ত্রী করছেন। রুলিং পার্টির কথায় না চলি তাহলে কিন্তু আমার এসিআরটা রিপোর্ট কার্ডটা খারাপ হতে পারে। আইপিএস অফিসারকে পোষা হয় 60, 65, 70 অব্দি। সুন্দর বাংলা আমার চ্যানেলে, ভোট বাজারে মুখর বাংলায়, সঙ্গে ইন্দ্রাণীর সাথে আপনারা আছেন। শুরুতেই বলি যে এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভালো হবে। এই যে জার্নিটা, সেটা একটা মনোবল পাওয়া যাবে। আর লাইক, শেয়ার, কমেন্ট এটা তো থাকা দরকার। তবে কমেন্টটা আপনারা পার্সোনাল ক্যাপাসিটির হোয়াটসঅ্যাপে যদি না করে সোজাসুজি চ্যানেলে করেন তাহলে অনেক বেশি আমরা কমেন্ট পাই। অনেক কমেন্টই আমরা পার্সোনাল হোয়াটসঅ্যাপে নাম্বারে পাচ্ছি, যেগুলো যাচ্ছে না অ্যাকাউন্টে। এবারে আসি আজকের ভিডিওতে। বিষয়টা কি? বিষয় ভূমির একটা গানের লাইন, তোমার দেখা নাই রে, খুব জনপ্রিয় একটা গানের লাইন। এবার এই তুমিটা আর কেউ না, ইলেকশনের সময় আমাদের পুলিশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তাকে কেমন দেখতে, এটা আপনারা কি দেখেছেন? আপনারা যদি দেখে থাকেন, কারণ আমি মিডিয়া যতটুকু দেখি, সার্চ করি, তাতে ওনাকে নতুন যে ডিজি আমরা পেয়েছি, রাজীব কুমারকে সেন্ট্রাল ইলেকশন কমিশন সরিয়ে দেওয়ার পর সঞ্জয় মুখার্জিকে আমরা যে ডিজি হিসেবে পেয়েছি, তাকে অ্যাজ ডিজি আমি কিন্তু দেখতে পাইনি। হতে পারে আমার দেখার ভুল। আপনারা যদি দেখতে পান তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে কবে, কোন কারণে ওনাকে দেখতে পেয়েছেন। মিডিয়ায় দেখতে পাবো আমরা, তো সাংবাদিক বৈঠক ওনারা করেন নানান ইস্যুতে, সেটাই দেখতে পাই। এবং ইসির কোনো বার আছে এরকম শুনিনি যে রাজ্যের ডিজি কোনো কারণে মিডিয়া ইন্টারাকশন করতে পারবেন না। বরং রাজ্যের ডিজি যদি মিডিয়া ইন্টারাকশনে তার নাগরিকদের কিছু জানান, তাতে কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়ে। অর্থাৎ নাগরিকদের আত্মবিশ্বাস বাড়ে বলেই আমাদের সাধারণ ন্যাচারাল যে বুদ্ধি, তাতে মনে হয়। দেখুন, বাইরের অনেক ফোর্স, সেন্ট্রাল ফোর্স আসছে। এই যে ল অ্যান্ড অর্ডার, সেটা কিন্তু স্টেট সাবজেক্ট, স্টেটের ডিজিকেই দেখতে হয়। এই এত বড় একটা পশ্চিমবঙ্গে ইলেকশন হচ্ছে, নানান ফেজে হচ্ছে, নানান সেন্সিটিভ এরিয়া আছে, সেখানে ফোর্স ডিপ্লয়মেন্ট কিভাবে হচ্ছে, মিডিয়ার সাংবাদিকরা মুখিয়ে থাকেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে মেনটেন করার জন্য, যেটা ভোটের সময় খুব সাংঘাতিকভাবে মেনটেন করার কথা, কারণ সেন্ট্রাল ইসির নজরদারি চলছে। সেই সেন্ট্রাল ইসির নজরদারিতেই কিন্তু আমাদের মহামান্য ডিজি সাহেব সেইটাকে পরিচালনা করবেন রাজ্যে, এবং সিপি হিসেবে ক্যালকাটা পুলিশের যিনি আছেন তিনি তো করবেনই। কিন্তু ডিজির কেন দেখা পাচ্ছি না, এটা একটা কিন্তু ভাবার বিষয়। দেখুন, সঞ্জয় মুখার্জি একজন সাধারণ নাগরিক শুধু নন, তিনি একজন ডিজি, একজন আইপিএস অফিসার। তার অনেকটা জার্নি করে তিনি এই ডিজি হয়েছেন। তাকে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে পুলিশ মন্ত্রী হিসেবে ডিজি করেননি, করেছেন সেন্ট্রাল ইসি। সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, কারণ সেন্ট্রাল ইসি যখন লিস্ট চায় যে এক্সিস্টিং ডিজির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, তাকে সরিয়ে দিতে হবে, তখন রাজ্যের কাছে লিস্ট চাওয়া হয়, 3টে লোকের লিস্ট, 3টে ইকুইভ্যালেন্ট মানুষ ওই পোস্টের, তাদের মোটামুটি দাগহীন, তাদের কেরিয়ার, তাদের মোটামুটি র্যাঙ্ক ইকুইভ্যালেন্ট, সেরকম মানুষজনদের চাওয়া হয়। সেখান থেকে ওনারা বেছে নেন। এবার 3জন মানুষের নাম, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ডিজি র্যাঙ্কের মানুষের নাম নিশ্চয়ই রাজ্য পাঠিয়েছিল রাজীব কুমারের অভিযোগ আসার পর সরিয়ে দেওয়ার জন্য। তারপর ওনাকে সিলেক্ট করেছেন, এবং মনে রাখবেন ইতিহাস করে ফেলেছেন, কারণ ওনার পিতা, ওনার বাবা অরুণ প্রকাশ মুখার্জিও কিন্তু ডিজি ছিলেন পশ্চিমবঙ্গের। অর্থাৎ বাবা এবং ছেলে, এরকম যোগ কিন্তু পাওয়া যায় না। হয়তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শে উনি ডিজি হতে পারেননি, সেন্ট্রাল ইসির দৌলতে ওনার দাগহীন যে কেরিয়ার, মোটামুটি কোনো স্পট নেই সেরকম একজন মানুষকে, কোনো বিতর্ক নেই এমন একজন মানুষকে তালে গোলে কিন্তু উনি ডিজি হলেন।
কিন্তু সেই যে বাবা ডিজি ছেলে ডিজি, এই যে একটা ইতিহাস তৈরি হলো, সেটা আপনারা কজন জানেন? বা আমরা যারা ভেতরের খবর একটু জানি তারা হয়তো রিকল করছি যে বাহ, এটা তো দেখা যায় না, দুজন বাঙালি আইপিএস অফিসার, পুরোনো দিনের এপি মুখার্জি, অরুণ প্রকাশ মুখার্জি, তারই ছেলে সঞ্জয় মুখার্জি। আমাদের একটা বাঙালি হিসেবে আলাদা গর্ব যে ইলেকশনের টাইমে দুজন বাঙালি আইপিএস অফিসার সেই লেগাসি বহন করে, বাবার লেগাসি বহন করে সঞ্জয় মুখার্জি, যার মোটামুটি কেরিয়ারটায় কোনো সেরকম উল্লেখযোগ্য কৃতিত্ব যেমন নেই, তেমনি স্পটলেস দাগহীন একজন মানুষ হিসেবে, বাঙালি হিসেবে তিনি আবার ডিজি হলেন এরকম একটা সময়। কিন্তু তাকে কেন আমরা দেখতে পাচ্ছি না? কারণ দেখতে পেলে আমাদের নাগরিকদের, আমাদের ভোটারদের সাহসটা বাড়ে। যারা দুষ্কৃতী, যারা ভোট বানচাল করে, তারা একটু চেক অ্যান্ড ব্যালেন্সে থাকে যে এই যে ডিজি একটা রুটিন মেনে উনি ব্রিফিং করছেন সাংবাদিকদের, অর্থাৎ এখানে কিছু করা যাবে না, ওই বেলটা এরকম সেন্সিটিভ, কিছু করা যাবে না, এখানে আমরা প্রোটেকশন নিচ্ছি, এই যে ব্যাপার স্যাপার দিনের শেষে, সেটা কেন মিসিং? এখান দিয়ে একটা প্রশ্ন আসে, তাহলে কি বকলমায় সেই পুরনো লোকেরাই চালাচ্ছে স্টেটটাকে? অর্থাৎ ওনাকে পুতুলের মতন বসিয়ে রাখা হয়েছে, যে তোমাকে সেন্ট্রাল ইসি বসিয়েছে, বসাও, তুমি চুপ করে বসে থাকো, তুমি সাংবাদিকদের মুখ দেখাবে না, এবং সেন্ট্রাল ইসি যখন চলে যাবে তোমাকে আবার পুনর্মূষিক ভব, মাফ করবেন, পুনর্মূষিক ভব একটা ফ্রেজ, মানে পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে, এরম কি কিছু? সেই জন্য উনি নিজে থেকেই মুখ দেখাচ্ছেন না, বা ওনাকে কোনো নির্দেশ দেখানো হয়েছে যে না, তুমি তোমার অফিসিয়াল কাজকর্ম করো, এত মুখ দেখানোর কিছু হয়নি, এরম কি কিছু? আশঙ্কা করছি আমরা নাগরিকরা, ভোটাররা আশঙ্কা করছি। আসলে দেখুন, এর আগে আমাদের বীরেন্দ্র সাহেবকে ডিজি হিসেবে 21 সালে বিধানসভায় সরিয়ে দিয়েছিল সেন্ট্রাল ইসি অভিযোগের প্রেক্ষিতে। তার বদলে মনোজ মালব্য এলেন, তিনি থেকে গেলেন, তাকে আমরা মুখটুক দেখতে পেলাম। আগে আমাদের সিপি হিসেবে রাজীব কুমারকে যখন সরানো হয়েছিল, সেন্ট্রাল ইসি সরিয়েছিল, তখন কিন্তু আমরা সোমেন মিত্র সাহেবকে দেখেছিলাম সিপি, এবং পরবর্তীকালে ডিজি উনি হয়েছিলেন। এই যে মানুষজনদের আমরা সেন্ট্রাল ইসি বসালেও তাকে যে দেখতে পেতাম, এবারে কিন্তু একটা অদ্ভুত ভাবে ওনাকে দেখতে পাচ্ছি না। সেন্ট্রাল ইসি বসানো যে ডিজি, তাকে দেখতে পাচ্ছি না। এটা হয়তো সাধারণ নাগরিকরা অতটা বুঝতে পারবেন না, যারা সাংবাদিক, যারা খোঁজ খবর রাখেন, তাদের হয়তো খটকা লাগছে, কিন্তু আমাদের অধিকার আছে আমাদের ডিজি সাহেবের কাছ থেকে, তার কাছ থেকে ভরসার কথাটা শোনার। আসলে উচ্চ পদস্থ আইপিএস অফিসারদের যে অবস্থাটা মাঝে মাঝে আমরা দেখছি, যে প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি ওই অমরনাথ কে পূর্ব মেদিনীপুর এসপি হিসেবে কিরকম পড়া ধরেছিলেন মনে আছে? একটা ভরা সভায়, এবং এখানে সেই প্রশাসনিক বৈঠকে কিন্তু ডিজি, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব ক্যাপাসিটির লোকেরাও বসে থাকেন, কিন্তু শুধু দলীয় জেতা এমএলএ এমপি এবং দলীয় রাজ্য স্তরের নানান নেতারা থাকেন। সেইখানে পূর্ব মেদিনীপুরের এসপি হিসেবে অমরনাথ কে গভর্নর কবার ফোন করেছেন, কেন করেছেন, কি অবস্থা, ঠিক মনে হচ্ছিল ক্লাস 4 এর বাচ্চা ছেলেটিকে যেন সেই হেডমাস্টার মশাই পড়া ধরছেন। এই যে বাইরের অফিসাররা, নন বেঙ্গলি বাইরের অফিসাররা যেমন আছেন, তেমনি বাঙালি অফিসাররা আছেন, তাদের যে অবস্থাটা আমরা দেখছি, কালীঘাটের যে কালী পুজো হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে, সেখানে প্রসাদ বিতরণের একটা গল্প, টুনি লাইট লাগানোর গল্প, এটা আমরা শুনেছি। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় একজন মন্ত্রীর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলাম, সামাজিক ক্যাপাসিটিতে, পাড়া তিনি থাকেন, আমি পাড়ার লোক হিসেবে সেই মন্ত্রীর বাড়িতে গিয়ে দেন বিধাননগরের সিপি, নামটা নাই বললাম, দেন বিধাননগরের সিপি কে দেখেছিলাম সস্ত্রীক, ইউনিফর্ম আছে, কিন্তু জুতোটি খুলে বাবু হয়ে বসে কালী মূর্তির সামনে পুজো দেখছেন। আসলে কেন বলছি জানেন? এই উর্দি কিন্তু সাংঘাতিক ব্যাপার। এই উর্দি পরা অবস্থায় আপনি নিজের মা বাবাকেও প্রকাশ্যে প্রণাম করতে পারেন না। সেখানে আমরা দেখেছিলাম জুতোটা খুলে উনি সস্ত্রীক বসে আছেন কোন এক মন্ত্রীর পার্সোনাল কালী পুজোয়, যেমন সেই দীঘার সৈকতে কোন একজন আইপিএস অফিসার, তিনি তার জন্মদিন পালন করছেন, কেক খাওয়া হচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে পায়ে হাত দিয়ে প্রণামও করছেন। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো থেকে কি মনে হয় যে আইপিএস অফিসারদের হায়ার লেভেলে, এসপি লেভেলে কি অবস্থাটা? একটা কনভেনশন, একটা রীতি ছিল, এসপি লেভেলের এসিআর অর্থাৎ রিপোর্ট কার্ড কোনো পলিটিক্যাল বসরা লিখতে পারবেন না। তার একটা সাইন্টিফিক কারণ কি? পলিটিক্যাল বসরা আসবেন যাবেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি পলিটিক্যাল এন্টিটি, তিনি পলিটিক্যাল স্বার্থ দেখে কোনো একজন
আইপিএস অফিসারকে বা ডিএম কে আইএএস কে তার রিপোর্ট কার্ডের ক্ষতি করে দিতে পারেন, যেহেতু তার দলের হয়ে তিনি কাজ করছেন না। কিন্তু আমরা মমতা ব্যানার্জির আমলে দেখলাম যে কাজটা এসপিডিএম দের জন্য স্বরাষ্ট্র সচিব করবেন, ডিজি করবেন, কি অন্যান্যরা করবেন, সেখানে পলিটিক্যাল বস হিসেবে মুখ্যমন্ত্রী করছেন। অর্থাৎ সেই এসপিডিএম দের কিন্তু ভয় থাকতে হচ্ছে যে পরবর্তীকালে তার প্রমোশন, তার অন্য জায়গায় যে ডেপুটেশনে যাওয়া, অন্য স্টেটের ডেপুটেশনে যাওয়ার যে সুযোগ বা অন্যান্য কিছু, তার রিপোর্ট কার্ডটা খারাপ হলে, আমি যদি এই রুলিং পার্টির কথায় না চলি, তাহলে কিন্তু আমার এসিআরটা, রিপোর্ট কার্ডটা খারাপ হতে পারে। এই রীতি চালু করলো এই তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, যে পলিটিক্যাল বস হিসেবে মুখ্যমন্ত্রী কিন্তু করতে পারেন না। আবারও বলছি, এবার হায়ার লেভেলের আইপিএস অফিসারের কথা বলছি, আইএএস এর কথাও বলছি, তাদের জন্য পোস্ট ক্রিয়েট করা হয়, অর্থাৎ আফটার রিটায়ারমেন্ট বেনিফিট। অর্থাৎ আপনি বিশাল একটা মায়না নিয়ে, নানান রকম সুবিধা নিয়ে, যেটা একজন আইএএস আইপিএস অফিসার তার চাকরির শর্ত হিসেবে উপভোগ করেন, সেইটা রিটায়ারমেন্টের পর অতটা থাকে না। কিন্তু 5 বছরে কোনো একটা বেশ শাসালো একটা পোস্টিং করে দেওয়া হলো আফটার রিটায়ারমেন্ট। তার প্রচুর মায়না, নীলবাতির গাড়ি, তার সঙ্গে অর্ডারলি সমস্ত কিছু থাকবে। এবং আবারও জানবেন যে এই পোস্টও যখন শেষ হয়ে গেল, অর্থাৎ রিটায়ারমেন্ট, তারপরে 5 বছরের আবার এক্সটেনশন হিসেবে কোনো একটা সরকারি পদ, সেটা হতে পারে তথ্য কমিশনার, হতে পারে মানবাধিকার কমিশনার, এমনকি হতে পারে নির্বাচন কমিশনার, তারপরেও কিন্তু পোস্ট ক্রিয়েট করা হয় আমার আপনার ট্যাক্সের টাকায়। উপদেষ্টা আইপিএস অফিসারকে পোষা হয় 60, 65, 70 অব্দি আমার আপনার ট্যাক্সের টাকায়। তার মায়না, বেতন, নীলবাতি সবকিছু কিন্তু এই ধরনের সরকার, অ্যাবসলিউট মেজরিটি সরকার করেই চলে। তার উদাহরণ অনেক আছে। সুরজিৎ কর্পূরকায়স্থ, আলাপন বন্দ্যোপাধ্যায়, রীনা দেবী বাইরের বাঙালি অফিসার ছিলেন, তাকে করা হয়েছে। আপনি হয়তো টের পাই না, তারা কোনো ঠান্ডা ঘরে, কোনো 14 তলায় বিশাল পোস্ট হোল্ড করছেন, কিন্তু তার সূত্রটা রয়েছিল তিনি যখন ডিএম ছিলেন, কমিশনার ছিলেন, সেই সময় তিনি যখন এসপি ছিলেন, সেই সময়। অর্থাৎ এই যে একটা ব্যাপার চলছে, সেই ব্যাপারের একটা সূত্র কিনা, যে সঞ্জয় মুখোপাধ্যায় ডিজির ক্যাপাসিটিতে এই দ্রোহকালে, অর্থাৎ একটা ইলেকশন চলছে, লোকসভার ইলেকশন, তার যেখানে ভরসা দেওয়ার কথা তার নাগরিকদের, যেখানে দুষ্কৃতীরা তাকে দেখলে ভয় পাবে, সেখানে তাকে আমরা দেখতে পাচ্ছি না। এই প্রশ্ন করার অধিকার কিন্তু আমাদের আছে আছে আছে। আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।